হ্যালো, আরে স্বর্গে আছি, পরে ফোন কর। পয়লা বৈশাখে খুব ভালো করে পুজো দিয়েছিলাম, গণেশ ঠাকুর আমার উপর খুব সন্তুষ্ট হয়েছে, তাই জন্য স্বর্গে ডেকেছে। অনেককেই ডেকেছে, কি ভালো ভালো জিনিস দিচ্ছে, বাড়ি গাড়ি কি দিচ্ছে না। আরে আমাকে কি দেবে আমি কি করে জানবো? এখানে ওয়েদার ফাটাফাটি, ঠান্ডা, পুরো ঠান্ডা, সব তো ভালোই লাগছে, কিন্তু সকাল 5টা থেকে দাঁড়িয়ে আছি, এখন 11টা বাজে। আর যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আমার নিজের 12টা বেজে যাবে। কি পাপ করেছি কে জানে, একটু বসার জায়গা দেয়নি। আমার সময় কখন আসবে কে জানে। এই বাড়িতে ফিরে ফোন করছি, এখন কথা বলা যাবে না, বুঝিস না, স্বর্গে এমনি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। ঠিক আছে, রাখছি। 2000 years later. যাক বাবা, এতক্ষণে আমার সময় এলো। তুই তো গণেশ ঠাকুর, ভালো আছিস? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি ভালো আছো কি তো? চাই? আমার কোনো দাবি নেই, তোমার যেটা ভালো মনে হয় তুমি দাও। মনে কোনো দুঃখ কষ্ট আছে? না, দুঃখ কষ্ট তো কিছু নেই, তবে ওই ভাই আমার সাথে খুব ঝগড়া করে আর আমার কথা একদম শোনে না, ওটাই আমার একটু দুঃখ। ঠিক আছে, একদিনের জন্য তোকে একটা শক্তি দান করলাম। আজ সারা দিনে তোর ভাই যা চিন্তা করবি, যা ভাববে, তুই সবকিছু জানতে পারবি। তার মানে আমি ভাইয়ের মনের কথা জানতে পারবো? এটা স্বপ্ন ছিল, কিন্তু স্বপ্নটা খুব ভালো ছিল। ভাইকে ডাকি, দেখি স্বপ্নটা বলি। এই ভাই, ভাই, 12:30 বেজে গেছে, আমি কখন কি করব? আজকে তো রান্না বান্না করতে হবে আমাকে। কি হয়েছে? বাবা মা বাড়িতে নেই, কোথায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠবি, তা না দুপুর 12টার সময় ঘুম থেকে উঠে চাচাচ্ছিস। আর একটা স্বপ্ন দেখেছি, ওটা বলার জন্যই। তা স্বপ্নটা তো বিকেল অব্দি দেখতে পারতিস, তাহলে আমি অন্তত একটু শান্তিতে থাকতে পারতাম। কোথায় ভেবেছিলাম বিকেল অব্দি ঘুমোবে, তা না। আরে আমি তো ভাইয়ের মনের কথা শুনতে পাচ্ছি, তার মানে স্বপ্নটা শুধু স্বপ্ন ছিল না, আমি তো ভাবতেই পারছি না। কি হয়েছে দিদি তোর? এরকম কি স্বপ্ন দেখেছিস যে স্বপ্নের থেকে বেরোতে পারছিস না? একা একা বসে পাগলের মতো হাসছিস। শুধু দেখিনি, পেয়েছি, যা জিনিস পেয়েছি না। খিদে পাচ্ছে আমার, যা রান্না কর। ধুর, এত বেলা হয়ে গেল, কখন ব্রেকফাস্ট বানাবো? আরে আমার কাপে চা, বেসনের চিলা, আমার তো ফেভারিট। তুই এগুলো করে রেখেছিস? ভাই, ওটা আমি তোর জন্য করে রাখিনি, আমার জন্যই করেছি। তোর আশা থাকতে থাকতে না খেয়ে থাকতে হতো। ভাগ্যিস মা সবকিছু ফ্রিজে একসাথে করে রেখে গেছিল। আমার জন্য করেছি, তোর জন্য একটা রেখেছি। আজকে কোন দিকে উঠেছে দেখি তো। খেতে দারুণ হচ্ছে। সে তো ভালো হবেই দিদি, পটি করে হাত সাবান দিয়ে না ধুয়ে ওইতেই করেছি যে। আরে কি হলো? কিচ্ছু হয়নি, জানি না, ভালো লাগছে না, যাতে এখন থেকে। হ্যাঁ সে তো যাবোই, তোর সাথে গল্প করার জন্য থোড়ি না বসে থাকবো। না না, চলে গেলে কিভাবে হবে? তাহলে মনের কথা জানবো কি করে? একদিনের জন্যই তো পেয়েছি, আমাকে নিয়ে কি চিন্তা করে, কি ভাবে, ও সব সিক্রেট তো আমার বের করতে হবে, আর তার জন্য গল্প করতে হবে বেশি করে। চলে গেলে চলবে না। এই ভাই, চলে গেলি কেন? যাস না। এখন আবার কি? এমনি, বাবা মা বাড়িতে নেই, প্রচন্ড ফাঁকা ফাঁকা লাগছে। বলছি কি, আমি তো রান্না করব, তুই কি খাবি বল? আজকে সব তোর প্রিয় খাবারগুলো রান্না করব, সব আমার ফেভারিট রান্না করবি। তুই কি ভালো রে দিদি, থ্যাংক ইউ। নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করেছে, নয়তো আমাকে দিয়ে কোনো কাজ করানোর আছে। আমার থেকে আবার টাকা চুরি করেনি তো? কাল তো ওর সামনে বাবা আমাকে 200 টাকা দিয়েছিল। না না, যাই ব্যাগটা চেক করি, নয়তো এত তেল দেওয়ার কারণ কি? তার মানে ভাই কি সবসময় আমার সম্পর্কে এরকম খারাপই চিন্তা করে, শুধু ওপর থেকেই ভালো ব্যবহার করে? কই, আমি তো এরকম ভাবি না, আমি ওপরে যা ভেতরেও তো তাই। একটু ভাইয়ের সঙ্গে রাগ করি ঠিকই, আসলে তো ভাইকে কত ভালোবাসি। যা গিয়ে দেখ। দেখ মানে কি দেখবো? তোর কি হয়েছে আজকে দিদি? কিছু না, গরম লাগছে, দে তো জলের বোতলটা দে তো। আরে ভালো করে খা, আজকে তোর বোতল থেকে আচ্ছা মতো মুখ লাগিয়ে জল। আরে কি হলো? ফসকে গেল। বলছি তুই আবার মুখ লাগিয়ে জল খাসনি তো? আমার তো খেতে কাজ নেই, আমার বোতল নেই যে আমি তোর বোতল থেকে মুখ লাগিয়ে জল খেতে যাবো? এত মিথ্যে কথা, সব সময় মুখে আর পেটে এক। আবার কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছি? আবার ছাদে যাচ্ছি। এই গরমে ছাদে? হ্যাঁ, সিগারেট টানার জন্য যাচ্ছি। কি করতে? কি খেয়ে নিয়েছি দিদি, পেট পুরো জয় ঢাক। যা খেলাম না, উফ। ওপরে ওপরে ভালো মানুষই, এবার মনের কথাটা বল, একটু শুনি। সত্যি দিদি বিরিয়ানিটা যা বানায় না, বড় বড় রেস্টুরেন্ট ফেল। খালি বিরিয়ানি বললে ভুল হবে, দিদির তো সব রান্নাই ভালো। মা 1-2 দিন বাইরে গিয়ে থাকলে ভালোই হয়, দিদির হাতে এই টেস্টি টেস্টি রান্নাগুলো খাওয়া যায়। যাক, আমার কিছু তো ভালো লাগে। রাতে কি খাবি? রাতে তো বাইরে যাচ্ছি, বন্ধুদের সাথে খাবো। আজও তুই বেরোবি? একদিন বন্ধুদের সাথে দেখা না করলে চলে না? না তোর বাড়িতে বাবা মা নেই, আমি বাড়িতে একা, কোথাও বেরোবে না বলছি। আজকে বাড়িতেই থাকতে হবে। না, আজ আমার যেতেই হবে, আজ আমার রিয়ার বার্থডে। আজ না গেলে ও আমায় ছেড়ে দিয়ে অভিষেকের সঙ্গে প্রেম করবে। আমি রিয়াকে খুব ভালোবাসি, আমায় যেতেই হবে। তুই প্রেম করিস? আবার আমার রিয়া? কোনোদিন তো কিছু বুঝতে পারিনি। আমিও আমার মনের খাতায় তোমার মনের কথা সব লিখে রাখছি, শুধু মায়ের ফেরার অপেক্ষা।
মা একবার ফিরুক, তারপর তোমার খবর হচ্ছে। দিদি বলছি কি, সেদিন যে তুই নতুন টি শার্টটা কিনলি না, লুজ টি শার্টটা, ওটা আজকে দিস তো, আমি আজকে পরে বেরোবো। না দেবো না, ওটা একদম নতুন, আমি একদিনও পরিনি। ও দিবি না, দাঁড়া এখনই কাঁচি দিয়ে ফুটো করে দেবো, তুইও করতে পারবি না। দিদি চকলেটটাকে দিদি খেয়ে নিয়েছে, এখানেই তো ছিল। এই ফ্রিজের কাছ থেকে শর্ট, আমার চকলেট হাত দিবি না বলছি, আমার চকলেট হাত দিলে একটা হাত কেটে ফেলবো। একটা চকলেটের জন্য দিদি তুই খুব বাজে, তোকে আর সহ্য করা যাচ্ছে না, সিরিয়াসলি তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে বাঁচা যাবে। A few moments later. সরি দিদি, তোকে ওরকম বলা আমার একদম ঠিক হয়নি, ওটা আমার মনের কথা ছিল না। প্লিজ দিদি আমাকে ক্ষমা করে দে, প্লিজ প্লিজ দিদি কাঁদিস না, তুই কাঁদলে আমার একদম ভালো লাগে না। তুই আমাকে বোঝার চেষ্টাই করিস না, আমি তোকে কত ভালোবাসি সেটাও বুঝিস না, সবসময় রাগ করে কথা বলিস। আমার সব বন্ধুর দিদিরা ওদেরকে কত ভালোবাসে, আমার তো ইচ্ছে করে তুই আমার সাথে ভালো করে কথা বল, ভালোবাস, আদর কর, যেটা হয়তো তুই কোনোদিনই করবি না। সরি ভাই সবকিছুর জন্য, আজকের পর থেকে আমি তোর সাথে কোনো সময় রাগ করে কথা বলবো না, তুই দেখিস। হ্যাঁ কি বলছিস? প্রমিস। টি শার্টটা নিয়ে নে, আজকে ওটা পরেই তুই বাইরে যা। কোথায়? বাইরে, তোর বন্ধুদের সাথে দেখা করতে। ওহো, তোকে তো বলাই হয়নি দিদি, আজকের এই প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, কেউ বাইরে বেরোচ্ছে না, তাই আমিও বেরোচ্ছি না, বাড়িতেই থাকছি। আজ কোথাও বেরোতে ভাল লাগছে না দিদি, তোর কাছে থাকতেই ভাল লাগছে। আজ দেখা না করলে রিয়া হয়তো আমায় ছেড়ে দেবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর ওই ঠুনকো ভালোবাসার থেকে আমার কাছে আমার দিদি অনেক বেশি। দিদি বলছি আজকে পিজা খাবি? হ্যাঁ, আর আজকে আমরা সারা রাত গল্প করবো তোর ঘরেই। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, তোর বোতল থেকে আমি মুখ লাগিয়ে কোনোদিন জল খাবো না, প্রমিস। না, মুখ লাগিয়েই খাবি, আমি কিচ্ছু বলবো না, প্রমিস। দিদি স্বপ্নটা কি দেখেছিস সেটা তো বললি না। স্বপ্নটা পরদিন সকালে আমার জলের বোতল, ঠিক ভাই নিয়ে গেছে জলের বোতল, মুখ লাগিয়ে বোধহয় জল খাচ্ছে। ভাই